ফেব্রুয়ারি মাসটি আমার কেন যেন ভালোবাসার একটি মাস মনে হয়। পুরো মাস জুড়ে মনে হচ্ছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই এই মাস জুড়ে আমি প্ল্যান করেছি শুধু ভালোবাসারই পেন্টিং করব। জানি না কতদূর কতটুকু করতে পারবো, কিন্তু ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি ভালোবাসার পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। আমার পেন্টিংয়ে মেল এবং ফিমেল দুটি ফিগার রয়েছে এবং এই ফিগারের পেছনে একটি হলুদ ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিছুটা দরজার মতন, এবং সাইডেও কিছুটা আমি হলুদ কালারের ব্যবহার করেছি। এটি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। তারপর চলে যাচ্ছি আমি আমার ফিগারের দিকে। আমার যে ফিমেল ফিগারটি রয়েছে সেই ফিমেল ফিগারটিতে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে একটি শাড়ি পরেছে এমন বোঝাচ্ছি। এখানে ব্লাউজটির কালারও আমি ম্যাজেন্টা কালার রেখেছি এবং শাড়ির যে পার্টটি রয়েছে সেটি আমি হলুদ কালার রেখেছি। তারপর নীল রং ব্যবহার করে আমার মেল ফিগারটি একটি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এখন আমি স্কিন রং ব্যবহার করে মেয়েটি এবং ছেলেটির মুখ এবং হাতের কাজটি করে নিচ্ছি। মোটামুটি রং বসানোর কাজ আমার শেষ হয়েছে। এখন আমি ফিগারটির ডিটেলিংয়ের কাজ করব। এই যে মেয়েটি শাড়িটি পরে রয়েছে, এই শাড়িটি আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এখানে আমি ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করেছি। শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেখানে আমি ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করে ফেলছি, এবং ওই যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকুতে আমি ডিজাইন করে নিচ্ছি, এবং সেই সাথে ডার্ক ম্যাজেন্টা কালার ব্যবহার করে ব্লাউজের কাজ করেছি, এবং ব্লাউজের যে হলুদ অংশটুকু রয়েছে সেখানেও আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিয়েছি। এখন পুরো শাড়ি জুড়ে প্রথমে আমি সাদা রঙের একটু ফুল ব্যবহার করেছিলাম, কিন্তু শাড়িটা খুব কেমন যেন লাগছিল, চোখে লাগছিল। তাই আমি আবার ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করে শাড়িটির কাজ করেছি। একটু একটু সাদা রয়েছে, কিন্তু সেটি দেখতে খারাপ লাগছে না। মেয়েটির হাতে দুটি ফুল রয়েছে, সেই ফুল দুটি সাদা রং করেছি এবং মাঝের অংশটুকু একটু হলুদ রং করেছি এবং সবুজ রঙের কিছু পাতা করেছি। তারপর আমার হলুদ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে আমি কিছু ডিজাইন করে নিলাম, কিছু ফুল, কিছু বল বল, কিছু কাঁথা স্টেজের মতন এভাবে করে নিলাম। তারপর আমি চলে যাচ্ছি চুলের দিকে। মেয়েটির চুলগুলো অনেক বড়। আমার জানি না, আমি যখনই ফিগার করি তখনই আমি চুল মেয়েদের বড়ই রাখি। এখানে আমি চুলগুলো অনেক বড় রেখেছি মেয়েটির, এবং চুলগুলো ছাড়া রয়েছে। যেহেতু কালো রঙের কাজ করছি সেক্ষেত্রে আমি পুরো শাড়িটি এবং পুরো মেয়েটির কাজটি কালো রং দিয়ে ডিটেলিং বের করে আনার চেষ্টা করছি। যেমন হাত, তারপর ফুলের অংশগুলো, শাড়ির কিছু অংশ, সেটা আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি আমার মেল ফিগারের দিকে। মেল ফিগার যে পাঞ্জাবিটি পরে রয়েছে সেই পাঞ্জাবির বর্ডারটুকু আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি, এবং সেই সাথে ছেলেটির চুল, চোখ, নাক, মুখের কাজটুকু করে নিচ্ছি। বলা যেতেই পারে আমি আমার পেন্টিংটি প্রায় শেষ করে ফেলেছি। এখন চলে যাব ডিটেলিংয়ের দিকে। পিছনে থাকা যে আমার হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটির বর্ডার লাইনগুলো আমি করে নিচ্ছি, এবং সাইডে থাকা যেই ছোট ছোট হলুদ কালার ব্যবহার করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটিতেও আমি কালো রং ব্যবহার করছি। কিছু ছোট ছোট গোল গোল রয়েছে সেগুলো করে নিচ্ছি, এবং সেই সাথে আমার যে দরজার মতন ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানেও আমি ছোট ছোট কিছু ডিজাইনের মতন করছি। পুরোটা বলা যেতে পারে কাঁথা স্টেজের মতন। প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটির উপর কাজ করেছিলাম সেটা করেছিলাম আমি ঘিয়া রং ব্যবহার করে। এখন আমি করছি কালো রং ব্যবহার করে। মোটামুটি আমি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে ফেলেছি। এখন ম্যাজেন্টা কালার ব্যবহার করে মেয়েটি ঠোঁটে একটু লিপস্টিক পরিয়ে দিলাম এবং চুলের কাজগুলো করে নিলাম। ছেলেটি যে পাঞ্জাবির পরে রয়েছে সেটা আমি ডার্ক নীল রং ব্যবহার করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।